ওকে দেখে বুঝতে পারছো যে কেমন ঠান্ডা পড়েছে? দেখেছো? ভীষণ ঠান্ডা পড়েছে। ঠান্ডায় ও একেবারে কাবু হয়ে গেছে। এই যে ঘুমিয়েই যাচ্ছে। এখন ধরো প্রায় 9টা বাজে, ঘুমিয়েই যাচ্ছে। আর আমি কি করছি বলো তো? বসেই আছি, উঠছি না, ভালো লাগছে না উঠতে। ঘর বাড়িও পড়ে আছে। দেখি এখন উঠবো ঘুম থেকে। আর আমি উঠলে না ও উঠে যাবে, এর জন্য খারাপ লাগে। ঠান্ডার মধ্যে ও উঠে যাবে, এর জন্য ওকে নিয়েই বসে আছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বেলা 1টা বাজে। সেই 9টার সময় ওকে একটু দেখিয়েছিলাম, তারপরে আবার 1টায় আসলাম। রান্নাবাড়ি কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে, কিন্তু ওকে চান করাতে চাচ্ছি। কিন্তু প্রচুর ঠান্ডা, কিন্তু ছুটি নেই তো। 15 দিন হলো চান করে না, আর স্কুল ছুটি নেই। সেই চান করাতে করাতে রোববার অনেক বেলা দেরি হয়ে যাবে। গায়ে ইচিং হচ্ছে, র্যাশও বেরোচ্ছে, কিন্তু চান না করলে হবে না। আর এই মহারাজ এখানে চাদর মুড়ি দিয়ে বিছানায় এভাবে শুয়ে আছে। আর এদিকে দেখো ওয়েদারটা কীরকম, মানে রোদ ওঠেনি, রোদ ওঠেনি, ঠান্ডা। তো ভালো করে মুছে ঠুছে আর কি পরিষ্কার করে শুকিয়ে দেব, কিন্তু উঠছেই না। এই যে ঘুমাচ্ছে। কি করে বলো তো? ঘুমন্ত বাচ্চাকে নিয়ে চান করাই। জল গরম রেডি, আমার সব রেডি। ও বাবা, বাবা চলো চান করবে, চলো হোবল দিয়ে দিব, চলো উঠো, 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 উঠো। দেখছো? নড়ছেও না, চড়ছেও না। ও বাবা ওঠো, চলো, 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 চলো চান করে আসি। চলো তো, উঠো তো, উঠো তো, চলো বাথরুমে, চলো, 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 ওঠো, 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 ওঠো। গায়ে চুকানি হচ্ছে তো, অনেক গায়ে চুকানি হচ্ছে। চলো, চলো, চলো। দেখতে পাচ্ছ? নড়ছেই না। দেখি আর কি কোনো রকমে নিয়ে যাই। চকনো, ঠাকুর নামও চকনো। চলো, চলো বাথরুমে চলো। গুড বাই। হ্যাঁ, গুড বাই কথা শোনে তো, গুড বাই কথা শোনে। ঠান্ডা লাগবে না, হ্যাঁ, ঠান্ডা লাগবে না। চলো, হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও। ও শোনা, এই দেখো চানের জন্য চলে আসলো। একটু চকলেট, আগে ঠাকুরের একটু প্রসাদ দিলাম, একটু মুখে দিয়ে বুঝে গেছে যে চান করতে হবে। ওকে এবার চান করিয়ে নিই ফটাফট। আসো ঘরে, আসো, ঢো ওখানে, বসো, 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 গা মুছে করে দিব। এই দেখো, এই দেখো, নিজে নিজে এখন গা শুকানোর চেষ্টা করছে। এবার চটার পট ওকে মুছে ড্রাই করে দেবো। প্রচুর ঠান্ডা তো, ও বুঝতে পেরেছে। হ্যাঁ বসো। দেখো চান টান করানো হয়ে গেল, এখন এই যে ড্রায়ার করে দিচ্ছি। আর প্রথমে একটু ঝামেলা করছিল চান করা নিয়ে, তারপরে দেখলো না মা ছাড়বে না, মা চান করাবেই। তারপরে আর ওরও ইচিং হয় চান না করালে বেশি দিন, সেটা ও এখন বুঝে গেছে যে চান করলে ইচিংটা কমে যায়। আর দেখো এনজয় করছে এখন। গরম, হালকা গরম জলে, যাতে ঠান্ডা না লাগে সেরকম করে অ্যালোভেরা একটা দারুণ শ্যাম্পু রয়েছে ওর, সেই শ্যাম্পু দিয়ে ওকে সুন্দর করে এতে চান করিয়ে দিলাম। মানে আমাদের যতই কষ্ট হোক যাই করি, কিন্তু বাড়িতে যদি পেট থাকে তার যত্ন কিন্তু সবার আগে করতে হয়। কারণ ওরা বলতে পারে না মুখে, ওরা কিন্তু আমাদের সন্তান তুল্যই। কম বা বেশি বলবো না, একেবারে সন্তানের মতোই। এখন চান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আর কি চান হয়ে গেছে। এবার খাইয়ে দাইয়ে গা মুছে দিয়ে তারপরে খাইয়ে দাইয়ে বিছানায় উঠিয়ে একদম শুয়ে দেবো। পা উঠিয়ে দেয় একটা, তো করি এসব। তো চান টান হয়ে গেল, গা শুকানো হয়ে গেল। এখন দেখবে কি করছে, বিছানায় শুয়ে আছে। একটু পরে খেতে দিব, আর একটু ভালো করে মুছে দিই, খুব আরাম পাবে। এখন শুধু পড়ে পড়ে ঘুমাবে। এমনিতেই তো ঘুমায় না বাবা, এমনিতেই তো ঘুমায় না বাবা। এই যে বাবা, আমার শুনে বাবা, কি হলো, কি হলো? আরাম করে শুয়ে পড়ো তো না। চলো আরাম করে শুয়ে পড়ো, চলো আরাম করে শুয়ে পড়ো। শোবে না? হ্যাঁ, একটু তাকাও তো দেখি আমার দিকে, একটু তাকাতে দেখি শুনে। এই যে আমি শুনে বাবা, শোনে বাবা গো, শোনে বাবা, তো দেখেছো তোমরা? আর একটু মুছে দিই। বাবার চান টান হয়ে গেছে। এখন দেখো ঢাকু ঢাকু করে দিয়েছি, এবার ঘুমু ঘুমু করে এখন যাবে। এখন একটু আরাম হবে ওর শরীরে, সেই জন্য একটু ঘুমাবে, তারপরে একে খেতে দেবো। মানে 15 দিনের মধ্যে সবচেয়ে বড় কাজ করে ফেললাম। ওকে চান করানো একটা আমার কাছে বড় কাজ, কারণ একা একা না আমি পারি না, খুব কষ্ট হয়। কিন্তু তবু তো ওকে ইগনোর করা যাবে না। ওর যত্নটা, কেয়ারটা সবার আগে, সেটা করতেই হবে। নিজেদের যতই কষ্ট হোক, ওর যত্ন সবার আগে। ঘুমাক, ঘুমাক, ঘুমা। আমি চান করে আসি। হ্যাঁ বাবা, তুমি ঘুমাও। আজকে দুপুরের মেনু হচ্ছে
রুই মাছের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। দাঁড়া, কথা বলতে দে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে আলু বেগুন দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ির মতো আর কি। আর এ চিল্লাচ্ছে কেন? ওর খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে ডাল দিয়ে মাছ দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি, এবার ওকে খেতে দিব। চল। আমার আগে ঢুকে গেছে, তার মানে চান করেছে তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নাও খাও, খাও, খেতে থাকো, খাও। আমিও এবার খেয়ে নিই, খেয়ে দে, পরে আবার তোমাদের সাথে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেল, প্রচুর ঠান্ডা লাগছে, মানে ঠক 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 করে কাঁদছি। আর এও দেখো, এর খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় উঠে পড়েছে। আর আমি দেখো এই যে, বুঝতে পারছো, রুম হিটার চালিয়েছি, নাহলে একদম কাঁপছি যাকে বলে। তো একটু রেস্ট টেস্ট করি, তারপরে আবার পরে আসবো। একে একটু ভালো করে শুয়ে টুয়ে দিই। শুয়েছিল, যে বুঝতে পেরেছে ওর বাবা এসছে, এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে দেখো চলে গেল। বললাম যাস না, তাও যাবে। বললাম যাস না নিচে, ঠান্ডার মধ্যে নিচে নামিস না। ও শুনবে না তো, কারো কথা শোনে না, এই লেজ নাড়িয়েই যাচ্ছে। মানে কি, এই বাড়ির মানে ও হেড, একদম হেড। এত মাতব্বর না, কি বলবো, প্রচুর মাতব্বর। এই যে চিল্লাচ্ছে জোরে জোরে, ইস ইস, দেখো 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 কি অবস্থা। এই যে দেখো, নানান ধরনের নানান ধরনের। কি করেছে আজকে ঘরে এসে জিজ্ঞাসা করো, আজকে কি করেছে জিজ্ঞাসা করো, কি করেছে? বাহ, এই যে এই যে কি করেছে জিজ্ঞাসা করো। চান কি করেছো? হবল দিয়েছে নাকি জিজ্ঞাসা করো তো। হবল দিয়েছে, হবল দিয়েছে, হবল হবল। হবল দিয়েছো? হ্যাঁ, হবল দিয়েছো? চালু করেছে? কে চালু করিয়ে দিয়েছে? জি বলো তো, ওকে জিজ্ঞাসা করো কে চালু করিয়ে দিয়েছে। প্রথমে নাটক করলো, বুঝলে, তারপরে দেখলো যে না, চান করবে, তাতে আরাম হবে, সিধা। তারপরে একটু দিলাম, চকো দিলাম, ও চলে গেল চান করতে। কেমন ঠান্ডা, হাওয়া দিচ্ছে না। এত বেলা এসে ভাত খাবে, কিছু করার নেই, কি করবে, স্কুল থেকে এসে খেতেই হবে। এই যে ইনি মহারাজা বসে বললেন, দেখো, দেখছো, হাসি লাগে না মুখের মধ্যে একটা। এইটা কি ওর কাণ্ড, ভগবান জানে। ভাত খাবে এখন? আচ্ছা খাও। প্রচুর ঠান্ডা বাবা, এই যে রুম হিটার চলছেই আমার, কি করব। ভাত খাওয়ার পরেও বেশি ঠান্ডা লাগে, তাই বসে থাকুক। ওকে বিছানায় উঠিয়ে দাও তো, বিছানায় উঠিয়ে দাও। আয় বিছানায় আয়। কেমন মাতব্বর দেখতে পাচ্ছ? বাবাকে বলো তুমি চান করেছো, বলো বাবাকে, বলো বাবা আমি চান করেছি, বলো। বিছানায় ওটায়, হ্যাঁ ওট ওট। আমি খাবো যে। ও শোনো বাবা, আমার শোনো বাবা, রেডি হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, আমার শোনো বাবা, এখন বাবার আদর লাগবে তো যাওয়ার আগে। হ্যাঁ, বাড়ির থেকে যেই বেরোক তাকে আদর করে বেরোতে হবে। এই যে হ্যাঁ দেখো, দেখছো আদর নাই কি করে, ঘুচুনো 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 আদর, ঘুচুনো ঘুচুনো, চোরের মতো থাকে দেখো, চুপচাপ এনজয় করে, যে আদর করবে সেই। হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে প্রচুর, তাই না? চান করেছে তো, এর জন্য আরো মনে হয় ঠান্ডা লাগছে। এটা আমার বাবা, এটা কারো বাবা না, এটা মার বাবা। বাহ, সেই মোটা লাগছে দেখতে। ইস, বাবার আদর খাওয়া হয়ে গেল, এখন গুটুস গুটুস করে ঘুমাবে। আমি কি করবো, বসে বসে টিভি দেখি। এই যা রাতের বেলা ভাবলাম যে এই দেখো সর্ষে ফুলগুলো অল্প বড়া করব, মা দিয়েছিল আসার সময়, তো যদি না করি না এগুলো নষ্ট হয়ে যাবে, তো অল্প করে করি, নষ্ট করাচ্ছে অল্প করে করি। আবার কালকে প্রতিদিন অল্প অল্প করে খেয়ে শেষ করে দেবো। মাকে বললাম এতগুলো দিও না, তাও এতগুলো দিয়েছে। আর শুরু করি এটা। এই দেখো বড়া রেডি করে নিলাম, এবার বড়া ফটাফট ভেজে নিব।
আর এদিকে মাছের ঝোল গরম করছি, ডুয়োর ডাল গরম করা হয়েছে, আর ডুয়ো বাবা এখানে বসে আছে চুপচাপ। মা রান্না করছে, কাজ করছে, ডুয়ো বাবা বসে আছে, তাই না? ডুয়ো বাবা বসে আছে, ডুয়ো বাবা বসে আছে। শীতকালে না এরকম গরম গরম সর্ষে ফুলের বড়া খাবে, দেখবে দারুণ লাগে। যারা খাও তারা তো খাও, কিন্তু যারা খাও না তারাও খেও। আমি খাচ্ছি বলে বলছি না, আমি আসলে অ্যাকচুয়ালি বড়া টড়া খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু খেতে হয় আর কি মাঝে মধ্যে, পরিস্থিতি চাপে পড়ে। মা দিয়েছে, এটা নষ্ট হলে মুশকিল না, সেই জন্য খেতেই হচ্ছে আর কি। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আর কিন্তু ব্লগটা শেষ করিনি, কারণ খেতে না এত ঠান্ডা লাগছিল আর ক্যামেরা খুলতে ইচ্ছে হচ্ছিল না। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকে দেখো, এই যে সন্টু এখন বিছানায় বসে আছে। বাবা আমাকে বকা দিচ্ছে, এই যে বলেছি দেখে দেখো। কেন, কি হলো, কি ব্যাপার, কেন কেন, হ্যাঁ কেন, কি 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 ঝগড়া ঝগড়ি কেন, এত ঝগড়া হচ্ছে কেন, কেন বকা? আদর করিনি, আদর করতে বলছে। হয়ে গেল আদর, থাকো। বুঝতে পারছো, তুমি ক্যামেরা খুলে কথা বলছো, আমাকে আদর করছো না। এই যে কি কারণে নেমে গেল ওই জানে। দুষ্টুর শেষ নেই, একদম দুষ্টু বুড়ো যাকে বলে। যাই কাজ করা শুরু করি আর কি, তারপরে বেরোবো একটু। তো কোথায় যাব, কি করতে যাব, তো সেটা আসবে পরের ব্লগে, দেখবে তোমরা। আর আমি ছাদে যাচ্ছি, এরকম দেখতে পাচ্ছ, ও আগেই চলে যাচ্ছে, কি করতে যাচ্ছে ওই কিন্তু জানে না, এরকম আমাকে জ্বালায়। দাঁড়া।